হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা ইংলিশ ভোকাবুলারি নিয়ে এতদিন অঙ্ক কিছু দেখছি, আজকে আমরা ইংলিশ নিয়ে শুরু করব। তো এখানে 10টা ভোকাবুলারি আছে, আনকমন ভোকাবুলারি, যেটা অনেক সময় সেন্টেন্সের মধ্যে অনেক সময় লাগে। পরীক্ষার ক্ষেত্রে এগুলো এরকম সেন্টেন্সের অর্থ এবং অর্থ কি, সিনোনিমস এগুলো অথবা অ্যান্টোনিমস এগুলো আছে। তো আজকে আমরা সেরকম 10টা ওয়ার্ড আমরা আজকে দেখবো। প্রথমটা আছে হলো কম্পেনসেশন। কম্পেনসেশন অর্থ হলো ক্ষতিপূরণ। কম্পিটিশন অর্থ হলো ক্ষতিপূরণ। এখানে এটা দিয়ে আমরা এখানে কম্পিটিশন সিনোনিমস থাকতে পারে, তারপর অ্যান্টোনিমসও থাকে। ও সেন্টেন্সের কম্বিনেশনটা নাউন বা ভার্ব সেরকম যদি থাকে তাও এটা হলো নাউন। এরকম এক কম্বিনেশন ওয়ার্ড দিয়ে আমরা অনেকগুলো আমরা অ্যান্সার করতে পারবো। যে কোনো আমাদের যদি কোশ্চেন যেভাবে থাকে সেভাবেই আমরা অ্যান্সার করতে পারবো। পরেরটা হলো প্রোক্রাস্টিনেশন। প্রোক্রাস্টিনেশন অর্থ হলো দীর্ঘসূত্রী। এটা অর্থ হলো যে দেরি করা। যদি আমি ইংলিশে লিখে দিই, টু পুট অফ মানে ফেলে রাখা। এটা হলো টু পুট অফ। প্রোক্রাস্টিনেশন হলো দীর্ঘসূত্রী। তারপর একটা হলো কনস্টেলেশন। কনস্টেলেশন অর্থ হলো তারকাপুঞ্জ। এটা হলো গ্রহ নক্ষত্র নিয়ে আমাদের সৌরজগতে যেটা থাকে সেটাকে বলা হয় কনস্টেলেশন মানে তারকাপুঞ্জ। তারপর একটা আছে হলো আর্কিপেলাগো। আর্কিপেলাগো হলো দ্বীপপুঞ্জ। যেরকম পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ যেরকম আমরা জানি, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ, সেরকম হলো আর্কিপেলাগো। তারপর একটা আছে প্রগনস্টিকেশন। প্রগনস্টিকেশন অর্থ হইল যে ভবিষ্যৎবাণী। অ্যানোমালি অর্থ হইল অনিয়ম। তো প্রগনস্টিকেশন ভবিষ্যৎবাণীতে এরকম বলে যে সিনোনিমস কি, তাহলে হবে প্রফিসিটি, আর অ্যানোনিয়াম মানে অনিয়ম মানে ইনডিসিপ্লিন। সেরকম আনকমন কোনো অনেক সময় ওয়ার্ড থেকে যে ওয়ার্ডের অর্থটা কি, অর্থের সিনোনিম কি অথবা অ্যান্টোনিম কি। অ্যানোনিম অর্থ যদি আমরা জানি তখন আমরা সিনোনিম বা অ্যান্টোনিম লিখতে পারবো। তারপর একটা র্যান্সম হলো মুক্তিপণ। ইনকারসেশন অর্থ হলো কারাবাস। কর্ডন অর্থ হলো পুলিশি বেশ। পুলিশি বেষ্টন। আর ইনকগনিটো অর্থ হলো ছদ্মবেশ। এরকম 10টা আমরা এরকম জানলাম। তো প্রতিটা এখানে সিনোনিম থাকতে পারে, অ্যান্টোনিম থাকতে পারে, অনেকগুলো সেন্টেন্সের মাঝখানে সেন্টেন্সে ব্যবহৃত হয়। এখানে প্রতিটাই হলো নাউন। সেরকম অ্যাডজেক্টিভ যদি থাকে তাহলে অ্যাডজেক্টিভ আর লিখবো। আজকে একসাথে সব দেখার সম্ভব হবে না। এগুলো প্রতিটাই বলেছে, যেগুলো প্রতিটাই নাউন হবে, এগুলো নাউন হিসাবে লিখছি। কম্পেনসেশন ক্ষতিপূরণ, প্রোক্রাস্টিনেশন দীর্ঘসূত্রিতা, তারপর হলো কনস্টেলেশন তারকাপুঞ্জ, আর্কিপেলাগো দ্বীপপুঞ্জ, প্রগনস্টিকেশন ভবিষ্যৎবাণী, অ্যানোমালি হলো অনিয়ম, র্যানসম মুক্তিপণ, ইনকারসেরেশন কারাবাস, কর্ডন পুলিশি বেষ্টন, ইনকগনিটো ছদ্মবেশ। এরকম 10টা আজকে দেখলাম ভোকাবুলারি। আরেকদিন হয়তো আমরা এমনি করে দেখবো যে প্রতিটা ওয়ার্ডের আবার কিভাবে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে। এরকম প্রতিটা হয়তো অনেকগুলোতে আমরা আগে দেখছিলাম, কিন্তু এখন যেগুলো কঠিন ওয়ার্ডে বা নতুন কোনো ওয়ার্ড সেগুলো হয়তো এরকম করে আসতে পারে এবং সেন্টেন্স মেকিং করতে পারবো। যদি এরকম ওয়ার্ডের অর্থ জানা থাকে তাহলে প্রতিদিন আমরা এরকম পরীক্ষা ক্ষেত্রে লিখতে পারবো। তার ঠিক আছে, আরো 5টা তাহলে আমি লিখে দিই।
তারপর 11 নম্বর হলো অ্যালিনেশন। অ্যালিনেশন অর্থ হলো বিচ্ছিন্ন। অ্যালিনেশন অর্থ হলো বিচ্ছিন্ন। তবে মিড অর্থ হলো পারিশ্রমিক। রিমুনারেশনও আছে, যেটা এমনিতে মিড সংক্ষেপে যেটা মিড, ছোট ওয়ার্ড, এটা পারিশ্রমিক। ফোর্ড অর্থ হলো বাস করা, আবার হয় ধর্ম সম্প্রদায়। ইম্পোরিয়াম অর্থ হলো বড় বাজার। ডাইহার অর্থ হলো গোড়া, অথবা সংরক্ষণশীল ব্যক্তি। সলিডিটি অর্থ যে আপনি আপনি কথা বলেন, অনেক আছে যে আপনি আপনি কথা যেটা বলে সেটা বলে সলিডিটি। আপনি আপনি কথা বলেন। ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং আমার সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকুন।